অভি ও ছুটির ভালোবাসার নতুন অধ্যায় শুরু। এবার অভি নিজের মুখেই ছুটিকে তার ভালোবাসার কথা বলে দেয়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি অভির ঘরের দরজায় এসে নক করে বারবার অভিকে আপনি বলে সম্বোধন করে তাকে ডাকতে থাকে। আর এই কথাগুলো আড়াল থেকে ঈশা শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে, ছুটি তো আমাদের সামনে দাদা ভাইকে তুমি করে বলে, এখন আড়ালে কেন আপনি বলছে? নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে। আর সঙ্গে সঙ্গেই তার ঘরে গিয়ে ঝুমকিকে ফোন দিয়ে সবটা জানায়। তখন ঝুমকি বলে ওঠে, আমার মাথায় একটা প্ল্যান আছে, সেই প্ল্যানেই আমরা জানতে পারবো এই অভি ও ছুটির আসল সম্পর্ক কি। তখন ঈশা অনেক এক্সাইটেড হয়ে যায়। এরপর দেখা যায় পরদিন ঝুমকি রায়বাড়িতে এসে ঈশার সঙ্গে প্ল্যান করে অভির রুমটাকে সুন্দর করে সাজায়। আর সেখানে নাইট ড্রেসের পাশাপাশি একটা চিরকুটও লিখে রেখে যায়। এরপর দেখা যায় ছুটি সেই রুমের মধ্যে গিয়ে নাইট ড্রেসটা দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এই ড্রেসটা এখানে কে রাখলো? উকিল স্যার তো এই ড্রেস আমার জন্য আনার কথা নয়। আর সেই পাশে থাকা চিরকুটটা হাতে তুলে নেয়। সেখানে লেখা রয়েছে, এই ড্রেসটা তোমার জন্য, এই ড্রেসটা পরে আমার সামনে এসো, ইতি তোমার অভি। চিরকুটটা পরে ছুটি শিওর হয়ে যায় এই সবটা ঝুমকি আর ঈশা দিদিভাইয়ের কাজ। আর মনে মনে বলতে থাকে, তোমাদের সকল প্ল্যান আমি ভেস্তে দেব। আমি ভালো করে বুঝতে পেরেছি এটা উকিল স্যারের লেখা নয়। আর ছুটিও সেই নাইট ড্রেসটা পরে রেডি হয়। এদিকে অভি সেই সময় দরজায় এসে নক করে বলে ওঠে, আপনার হয়েছে চেঞ্জ করা, ভিতরে আসবো? তখন ছুটি বলে ওঠে, হ্যাঁ আসুন। অন্যদিকে ঝুমকি ও ঈশা আড়াল থেকে সবটা শুনতে থাকে। ঝুমকি বলে ওঠে, আপনি তুমি ঘরে ঢোকার অনুমতি, কেস জন্ডিস, জানতেই হবে। এই বলে দুজনে একসঙ্গে হাত মেলায়। অন্যদিকে অভি ঘরে ঢোকা মাত্রই ছুটিকে নাইট ড্রেস পরা অবস্থায় দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে তার চোখটা ঢেকে নেয়। এদিকে ছুটি খেয়াল করে ঝুমকি ও ঈশা দিদিভাই আড়াল থেকে সবটা দেখছে। সঙ্গে সঙ্গেই ছুটি একটা গান চালিয়ে দিয়ে অভির কাছাকাছি যায় আর অভিকেও ইশারা দিয়ে বুঝিয়ে দেয় এখানে ঈশা দিদিভাই ও ঝুমকি সবটা দেখছে। অভি সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেও নাটক করতে শুরু করে দেয় আর ছুটির সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। এই সব কিছু দেখে ঝুমকি অনেক রেগে ঈশা দিদিভাইকে বলে ওঠে, এটা কি হলো? এটা তো ঠিক হলো না। আর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ঈশা ও ঝুমকি সেখান থেকে চলে গেলেও অভি ও ছুটির রোমান্টিকতা কমে না। তারা নিজেদের অজান্তেই একে অপরের মধ্যে ঢুকে যায় আর সেই গানের তালে তালে তারা একে অপরের আরো কাছাকাছি চলে আসে। অভি নিজের অজান্তেই ছুটিকে জড়িয়ে ধরে বলে ওঠে, ছুটি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ছুটিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমিও উকিল স্যার আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কথা বলে একে অপরকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, ছুটি ও অভির মধ্যে সকল দূরত্ব মিটে গিয়ে তারা যদি এক হয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।